আমাদের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আজকে জুম্মার নামাজের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগের যিনি পলাতক খতিব ছিলেন তিনি দীর্ঘদিন পালিয়েছিলেন। তিনি আজকে জুম্মার নামাজের সময় হঠাৎ করে মসজিদে আসলে তার অনুসারীদের এবং বর্তমানে যিনি খতিব তার অনুসারীর মধ্যে সংঘর্ষ তৈরি হয়। জাতি হিসাবে আমরা কতটা নির্লজ্জ হলে এ ধরনের কাজ করতে পারি? যারা এই ঘটনা ঘটিয়েছে তারা মুসলিম না, তারা মুসলিম নামধারী ভণ্ড মুনাফিক। এই ঘটনার জন্য অবশ্যই আমি বলবো আগের যিনি খতিব ছিলেন তিনি দায়ী। অবশ্যই তিনি অপরাধী, তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি যদি বিভিন্ন অপরাধ নাই করে থাকতেন তাহলে তিনি কেন পালিয়েছিলেন? তার মনের মধ্যে অবশ্যই ভয় আছে তিনি অপরাধ করেছেন, সেই জন্যই কিন্তু তিনি পালিয়েছেন। একজন মানুষের বুকে যদি সৎ সাহস থাকে তিনি কখনোই পালাবে না। অতএব আমি বলতে চাই এর জন্য সম্পূর্ণ দায়ী আগের যিনি খতিব তিনি। আগের সরকার তাকে নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তার দ্বারা সংগঠিত হয়েছে, সেই ভয়ে তিনি পালিয়েছিলেন। তিনি এখন এসে নতুন করে ভালো সেজে দেশে আবার বিশৃঙ্খলা তৈরি করার পায়তারা করতেছে। এই লোকের কঠিন বিচার হওয়া উচিত। তিনি আসতে পারতেন, তিনি জুম্মার নামাজের সময় কেন আসবেন? অবশ্যই তিনি কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন। এই বিষয়টা জাতিকে বুঝতে হবে। জুম্মার নামাজ শেষ হলে এসে ভালো মতো সবাই মিলে বসে প্রশাসনের সাহায্য নিয়ে তিনি তার দাবি আদায় করতে পারবেন। অতএব এটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পরিকল্পনা করেই এই কাজ তিনি করছে। তাকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, যার দিকে জাতি যেন আজীবন মনে রাখে। কারণ এটা হলো আমাদের জাতীয় মসজিদ বায়তুল মুকাররম। এই মসজিদে তাও আবার জুম্মার নামাজের দিনে এরকম ঘটনা ঘটেছে, আমরা মুসলিম হিসাবে লজ্জিত। অতএব আপনারা যে দলেরই হন না কেন এর একটা কঠিন বিচার অবশ্যই আপনাদের চাইতে হবে। আর যদি এর পিছনে কারো পরিকল্পনা হয়ে থাকে তাদেরও বিচারের আওতায় আনতে হবে আমি মনে করি। দেশের এই ধরনের অন্যায় অবিচার কখনোই মেনে নেওয়ার মতো না। এই মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে। এই আগের খতিব ইনি কখনোই মুসলিম হতে পারে না, তিনি ভণ্ড মুনাফিক। অতএব ওনার কঠিন থেকে কঠিনতম বিচার করতে হবে। প্রশাসন না পারলে জনতার হাতে ছেড়ে দেন, প্রয়োজনে 5-6 তারিখের মতো করে ওনার আবার বিচার করা হবে। ওনার এত বড় সাহস কেন হলো? 5-6 তারিখে উনি পালিয়েছে, আগস্টের এখন উনি আবার আসছে নতুন করে, ওনাকে আবার ধরা হোক, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওনাকে ধরুন। উনি ষড়যন্ত্র করে দেশে আবার বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। যাতে আপনারা কি বলেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রইল। সবাইকে আসসালামু আলাইকুম।